দর্শক স্বাগত জানাচ্ছি ডেইলি রঙের মানুষ ফেসবুক পেজ থেকে। আমি এসকে সোহাগ। আজকে এমন একটি ব্যক্তির সামনে আমি এসেছি যাকে আপনারা সবাই চেনেন এবং সে খুবই পপুলার একজন মানুষ নিউ ইয়র্ক সিটিতে। আমরা কোনো ভনিতা না করে সরাসরি চলে যাচ্ছি রুহুল খান, যিনি খুবই পরিচিত একজন বাংলাদেশি এই নিউ ইয়র্ক সিটিতে। আমরা রুহুল ভাইয়ের সাথে যাব, তার সাথে আজকে কথা বলবো এবং তার পিছনের কিছু গল্প যেটি দর্শক জানে না সেটি জানার চেষ্টা করব। আশা করি আজকের এই রুহুল খানের যে বিশেষ ইন্টারভিউ সেটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই রুহুল ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনার এই পথ চলা, এই রুহুল খান যেই পেজটি আপনি চালান, এই পথ চলাটি কেমন ছিল শুরুতে? সবাইকে আসসালামু আলাইকুম। রুহুল খান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। তো ভাই জানতে চেয়েছে যে আমার পথ চলাটা কেমন ছিল। পথ চলা মানে যদি শুরু থেকে বলতে হয়, আসলে আমি যে এভাবে কখনো ভিডিও করব, আমার ভিডিও 10টা মানুষ দেখবে, যখন আমি ভিডিও বানাইতাম আসলে এরকম চিন্তা ভাবনা ছিল না। এদিক ওদিকে যাইতাম, ভালো লাগতো, নিজের খুশি মতো কিছু বলতাম, 2-10 জনও দেখতো, ভালো লাগতো। কিন্তু যখন আমি ভিডিও বানাইতে থাকি তখন দেখি যে হাজার হাজার মানুষ, পরে লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখা শুরু করে, তখন আমি ইন্টারেস্ট ফিল করি। তো তারপর থেকে ভিডিও কন্টিনিউয়াসলি বানাইতে থাকি। আর তো এট দ্য বিগিনিং মনে করেন আমি প্রায় 6 মাস মতো ভিডিও বানাইতাম, ওই 2-10 জন 20 জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, বুঝতে পারছেন? আচ্ছা রুহুল ভাই, আরো কিছু কোশ্চেন যেটি দর্শক জানতে চায় সেটি হলো যে আপনি এই যে নিউ ইয়র্ক সিটি থেকে যে ভিডিওগুলো বানান, আপনার কাছে সবচেয়ে কোন টাইপের ভিডিও ভালো লাগে বা দর্শক বেশি সাড়া দেয়? আপনারা সবাই দেখে থাকেন, আমি হচ্ছে স্ট্রিট লেভেলের মানুষ, মানে রাস্তার মানুষ, যারা মনে করেন খুব হাইলি মানে হাই লেভেলের লোক না, মানে আমি অথবা আমার মতো বা রাস্তাঘাটে যারা সচরাচর চলাফেরা করে এইসব মানুষ নিয়ে আমার বেশি চলাফেরা, ওদের সাথে বেশি হাই হ্যালো হয়, আর আমি ওদের সাথে এনজয় করি। মনে করেন এরা কিন্তু মন খুলে কথা বলে এবং তার মানে আপনি সাধারণ মানুষের ভিডিওগুলো বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি সাধারণ মানুষের ভিতরেই সবসময় থাকতে চাই, আর এটা আমি স্বাচ্ছন্দ্য বেশি। এটাও আমরা দেখেছি, আসলে আপনি বিশেষ করে যারা প্রবাসী তাদের কথাই বেশি বলেন, আমরা সেটি দেখে থাকি। আপনার ভিডিওতে কিছু নতুনত্ব আমরা দেখি, মাঝে মাঝে অনেক বাসাবাড়ি নিয়েও আপনি বাড়ি বিক্রি নিয়ে। হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলছেন। তো আমি প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করতাম, তারপর আমি দেখলাম যে আমাদের বেশ লোকজন চ্যানেলে ফলো করে আছে। আপনি জানেন রুহুল খান ইউএসএ ফেসবুক পেজ আমাদের 1 মিলিয়ন আছে, ওভারঅল 2 মিলিয়ন মানে 20 লক্ষ ফলোয়ার আছে। আমরা আদারও ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউবে সবকিছু মিলায়। তো আমি দেখলাম যে আমাদের অনেক লোকজন আছে, অনেক ভিডিও দেখে। তো বাসা বাড়ি বিক্রি করতে গেলে একটা বিজ্ঞাপন লাগে, আপনার একটা লিস্টিং আছে, এটা আপনি মানুষকে জানাইলে পরে মানুষ কেনার জন্য আগ্রহী হয়। আপনি মর্গেজের কাজও করছেন, মানে আপনি বাড়ি বিক্রি করছেন? আমি হচ্ছে যে প্রতিষ্ঠানে কাজ করি, ওই প্রতিষ্ঠানের মনে করেন মর্গেজও করে দেয়, তারা মর্গেজের ব্যবস্থাও করে দেয়, আপনার লোনের ব্যবস্থা করে দেয়। আর আমি তো রিয়েল এস্টেট এজেন্ট, আপনার মানসম্মত বাসা খুঁজে দেওয়া আমার দায়িত্ব এবং পুরো প্রসেসটা বোঝানো আপনার দায়িত্ব। শুধু এটা না, সব থেকে বড় জিনিস কি জানেন, মানুষ লিস্টিংটা আমাকে তখনই দেয় দেশে কাউকে 6 মান্থ দিছে, সে আর বিক্রি করতে পারি নাই, বুঝতে পারছেন? তখন এসে বলে যে রুহুল ভাই আমার বাসাটা বিক্রি করে দেন, আমার অনেকদিন বাসাটা পড়ে আছে। আমি 2 সপ্তাহের ভিতরে তার বাসাটা বিক্রি করে দিছি। তখন যে মানুষের এই খুশিটা ভাই বিশ্বাস করবেন না। মনে করেন সে ফাইনান্সিয়ালি স্টাক হয়ে গেছিল, তাই না? একটা জায়গায় বাসা বিক্রি করতে পারতেছে না, তার হয়তো একটা টাকাটা অন্য জায়গায় লাগবে। তো আমি আলহামদুলিল্লাহ এই জায়গায় খুশি যে আমার যতটুকু মানুষজন দেখে আমি তার মধ্যে অনেক খুশি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এখন যারা আপনাদের এই চ্যানেলে আমার কথা শুনছেন, এটা টোটালি আনস্ক্রিপ্টেড। আমি জানি না ভাই কি বলবে, সামনে প্রশ্ন কি করবে। তো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি যে রুহুল খান আসলেই মানুষের জন্য কাজ করে। রুহুল খান আরো দীর্ঘজীবী হোক, রুহুল খানের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আরো দীর্ঘজীবী হোক, এটা আমরা আশা করি। রুহুল ভাই, আমার নেক্সট কোশ্চেন হলো যে আপনি এই যে আপনার ভিউ বাণিজ্যের ভিতরে রুহুল খান তার চ্যানেলটি চালাচ্ছে, আপনি আসলে আপনার চ্যানেল থেকে কি পরিমাণ আর্ন করেন একটু আমাদের যদি জানান।
আসলে মনে করেন কি, কিছু কিছু বিষয় আছে সিক্রেট রাখতে হয়, মানে যেটা আমি চলার মতন আপনার যেটা আমি হয় কি? করি। মনে করেন আমার ওয়াইফকে কখনো আমি দেখাই না, ইনকামের কথাও বলি না। আরো কিছু বিষয় আছে, সবকিছু সবসময় বলতে হয় না। আপনি বলছেন, আপনার প্রশ্নটা বিনয়ী হিসাবে আমি নিচ্ছি। তবে মনে করেন ফেসবুকে আগে আর্নিং ভালো ছিল, আর বর্তমানে যেটা ফেসবুকে যে পয়সাটা দিচ্ছে, আপনারা অলরেডি দেখছেন আমি এখান থেকে বের হয়ে গিয়েছি। আমি বের হয়ে গিয়ে আরেকটা বিজনেসের জন্য আমি কি এখন অন্য বিজনেসের ভিতরে আছি। আশা করছি আপনারা মনে করেন ফেসবুকের পিছনে অতটা দৌড়াইবেন না, সবাই দিবেন না। এই যে পয়সা ইনকাম করব, এটা টোটালি লস প্রজেক্ট হইবে এখন বর্তমানে। তো অন্য কিছু করেন, ফেসবুকের পিছনে দৌড়ানোর দরকার নেই। হ্যাঁ, গুড। রুহুল খানের মন্তব্য শুনলেন দর্শক। আপনারা যারা ফেসবুকে সময় দিচ্ছেন, সেই সময়টি যদি অন্য কাজে ব্যয় করেন বা ব্যবসা বাণিজ্যে ব্যয় করেন, তাহলে সাকসেস হওয়াটা খুবই ইজি বলে রুহুল খানের মতন লোক তিনি বলেছেন। অবশ্যই আমি এটিকে পজিটিভ ভাবে দেখছি। আর শর্ট কোশ্চেন, যেহেতু আমার ফোনের চার্জও কমে গেছে, আপনি কি মেরিট কিনা? যারা আমার চ্যানেল দেখে রুহুল খান ইউএসএ, তা সবাই জানে যে আমি ফুললি ম্যারিড। আমার একটা ছেলে আছে। আপনি কিন্তু কখনো নিয়ে আসেন না, যার জন্য এই প্রশ্নগুলো আসে ঘুরে ফিরে। ঠিক আছে, তবে আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে দেখাই, যাতে করে দর্শক বুঝতে পারে। তো আমার একটা ছেলে, একটা মেয়ে আর একটা বউ আছে। তো এই যখন অবস্থা, আমি আপাতত আপনি কি একটা বউর সাথে কি আরেকটা যোগ করতে চাচ্ছেন ভবিষ্যতে? মনে করেন 4টা পর্যন্ত বিয়ে করা যায়, তো তাই না? এটা জানে তো, কাউন্টিং এ একটা আছে। হ্যাঁ, ভবিষ্যৎ দেখা যায়, সময় বলে দিবে নাকি? না, এখন মনে করেন যেটা বর্তমানে আছে সেটা বললাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো আলহামদুলিল্লাহ।